إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما. وقال تعالى: وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نستعين بالله ونتوكل عليه، حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير। আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় ইহসান, আল্লাহ পাকের অনেক মেহেরবানি। আল্লাহ পাক আমাদেরকে জীবন পরিবর্তনের লক্ষ্যে তাকওয়া হাসিলের উদ্দেশ্যে ইসলাহি মজলিসে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদত হলো আল্লাহ পাক কুন বললেই হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ে ইচ্ছা করেন তখন শুধু কুন শব্দ বললেই কুন হয়ে যাবে, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ পাকের আদত হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগে একদিন বলেছিলাম, কিছু জিনিসকে কুন দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের যে সৃষ্টি দুই প্রকার, একটা হচ্ছে খলক আর একটা হচ্ছে আমর। আমর যেটা, এটাকে আল্লাহ পাক কুন দিয়ে সৃষ্টি করেছেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমাদের উলামায়ে কেরাম যারা আছেন, আমরা একটু এদিকে চলে আসলে ভালো হবে। উলামায়ে কেরামদের জন্য এদিকে জায়গা আছে, আমরা ওখানে বসতে সুবিধা হবে। কুন বললেই হয়ে যায়। আর কিছু কিছু বিষয় আছে এরকম যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাদরিজান, ক্রমবিন্যাস অনুযায়ী ধারাবাহিকভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটা হলো খলক। কিছু আছে কুন আর কিছু আছে খলক। আল্লাহ পাক বলেছেন আলা লাহুল খলকু ওয়াল আমর। খলক আল্লাহর, কুনও আল্লাহ, আমরও আল্লাহর, খলক আল্লাহ, সবই আল্লাহ। কিন্তু কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কুন হয়ে যাও বলার সাথেই হয়ে যায়। আর কিছু বিষয় এরকম যে বিষয়কে আল্লাহ পাক
ধারাবাহিকভাবে একটা সময় দিয়ে এরপরে সৃষ্টি করেছেন। যেমন পৃথিবী, এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন। মানুষের বডিকে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে সৃষ্টি করেছেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। এরপরে নাফখে রূহ, প্রত্যেকটার মাঝখানে 40 দিনের ব্যবধান। এই যে সৃষ্টিটা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে একটার পর একটা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খলক। তা কোন আল্লাহর খলক আল্লাহ, দুইটাই আল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম হলো এই যে একটা সিস্টেম, এই সিস্টেমের বাইরেও আল্লাহ পাকের সৃষ্টি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো কোনো সিস্টেম, উনি যেটা বলেন, উনি যেটা ইচ্ছা করেন সেটাই তো সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কুদরতান কোনো জিনিস করে দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার কখনো কখনো আল্লাহ পাকের আদাত, যেটা আল্লাহ পাকের স্বাভাবিক নিয়ম, যেটা ওই নিয়ম অনুযায়ী আল্লাহ পাক করে, এটাই স্বাভাবিকভাবে হয়। নিয়ম অনুযায়ী বাবা মা এর মাধ্যমে সন্তান হওয়া, এটা আল্লাহ পাকের নিজাম, নিয়ম। হ্যাঁ, এই নিয়মের বাইরেও আল্লাহ পাক করেছেন, বাবা ছাড়াও আল্লাহ পাক করেছেন, কিন্তু এটা নিয়মের বাইরে। স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ম আছে, নিজাম আছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম হলো, আল্লাহ পাক বলেছেন তুমি ইস্তিগফার করো। বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুল ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইস্তিগফার করো। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ পাকের নিজাম হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ক্ষমা করতে চান তখনই তাকে ইস্তিগফারের সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন চান যে ওরে মাফ করে দিব, কিন্তু এমনি মাফ করে দিলাম, এটা আল্লাহ পাকের নিজাম না। আল্লাহ পাকের নিজাম হলো যে তুমি মাফ চাও, এরপরে মাফ করবো। আল্লাহ রাব্বুল আলামিনের আদাত, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ পাকের শান, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গায়রাত ওয়ালা। এজন্য হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা লা গায়ুর, আল্লাহ পাক অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন জাত, চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন ওরে মাফ করে দেওয়ার দরকার, ওরে মাফ করে দিব, তখনই আল্লাহ পাক তাকে ক্ষমা চাওয়ার সুযোগ দেন। যদি কেউ ক্ষমা না চায়, নিজের থেকে হিদায়াত না চায়, সে যদি নবীর চাচাও হয়, নবীর স্ত্রীও হয়, নবীর সন্তানও হয়, রব্বুল আলামিন তাকে দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো চাইতে হবে। সুতরাং এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে জীবন শুধরাইতে হবে এই অনুভূতি দান করেন, জীবনটা পাল্টাইতে হবে, জীবনটা সংশোধন করতে হবে। যেভাবে জীবনটা চলছে এই জীবনটা আমার পছন্দ না, আমি এই অপছন্দনীয় জীবন নিয়ে আল্লাহর কাছে যাইতে চাই না, আমি আল্লাহ পাকের কাছে আল্লাহর পছন্দ মতো হয়ে যাইতে চাই। প্রত্যেকটা মেয়ে চায় স্বামীর কাছে একদম নতুন যখন যাবে স্বামীর পছন্দনীয় হয়ে যাইতে। প্রকৃত বান্দা সে যে চায় রবের কাছে পছন্দনীয় জীবন নিয়ে যাবে। এই ফিকির, এই অনুভূতি আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো দিলের মধ্যে দান করেন, বুঝতে হবে আল্লাহ পাক চান ওর জীবনকে আমি পাল্টাই দিব। আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন ওর জীবনকে আমি পাল্টাই দিব, এই সিদ্ধান্ত এরপর থেকেই তার ভিতরে অনুপ্রেরণা তৈরি হচ্ছে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, ঘড়ি দেখে 3টে বাজে, তাহলে কি তাহাজ্জুদটা পড়ে নিব? পড়েই নেই। ওই ঘুম এমনি এমনি ভাঙায় নাই, কেউ ভাঙাইছে, এটা এমনি ভাঙে নাই। কত মানুষের ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর চিন্তা করে চুরি করবো নাকি, ঘুম ভাঙার পর চিন্তা করে একটা মোবাইলে কিছু দেখি। ওর ঘুম ভাঙার পর দিলের ভিতরে যে আসছে যে তাহাজ্জুদটা পড়েই ফেলি, সবাই ঘুমিয়ে আছে, একটু খাসভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করি। তাহাজ্জুদ মানে, এর ব্যাখ্যা আমি বলি, তাহাজ্জুদ মানে খাসভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করা, একান্ত। যখন ভিড় কম থাকে তাহাজ্জুদের সময় একান্ত একদম খাসভাবে সাক্ষাৎ করা। মানুষ খাস জিনিস, আচ্ছা বলেন তো, বিশেষ কোন একটা কাজ বিশেষ ব্যক্তির কাছে এটা কি সবার সামনে বলে না খাসভাবে বলে? আর খাসভাবের কথাগুলো খাসভাবে কবুল হয়, ঠিক না? খাসভাবের কথা খাসভাবে কবুল হয়।
আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে তৌফিক দেন খাসভাবে কিছু কথা বলার জন্য, আপনি মনে করতে পারেন শেষ রাত্রে উঠে নামাজ পড়লাম, একটু চোখের পানি ফেললাম, কি হবে আরে কি হবে না, চোখের পানি তিনিই ফেলাইছেন, তিনিই তৌফিক দিছেন। আসলে উনি মূলত বাজেট করে রাখছেন, ও যা যা চায় সব আমি ওরে দিব, হ্যাঁ ওর মুখ দিয়ে আগে বের করি পরে আমি দিয়ে দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইসলাহি মজলিসে আসার তৌফিক দিয়েছেন, এটা নিঃসন্দেহে আলামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংশোধন করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সংশোধিত জীবন নিয়ে আল্লাহ পাকের কাছে যাওয়ার তৌফিক দান করেন। এটি ইসলাহি মজলিসের মাকসাদটা কি? আমাদের মাওলানা মুনি মুর্শিদ সাহেব বলছিলেন চমৎকারভাবে, মাকসাদটা হলো জীবনটাকে শুধরে আল্লাহর কাছে যাওয়া, আর কিছু না। আমাদের এখানের অনেক বেশি চাওয়া পাওয়া কিছু নাই, শুধু একটাই উদ্দেশ্য, আমাদের স্লোগান একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আমাদের রূহ যখন রবের কাছে চলে যাবে, রব আমাদেরকে একটা কথাই বলবেন, আমি তোমাকে ফ্রেশ নিষ্পাপ করে দুনিয়াতে পাঠিয়েছিলাম, একদম নিষ্পাপ, তোমার কোনো পাপ ছিল না, নিষ্পাপ নির্ঘাত একদম ফ্রেশ একটা জীবন দিয়ে তোমাকে পাঠিয়েছিলাম, তুমি আমার কাছে যখন আসবে এরকম ফ্রেশ একটা জীবন নিয়ে আসো, এতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূলত তো সৃষ্টি করে কোথায় রেখেছিলেন? জান্নাতে না? জান্নাতের পরে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিনের বাস এতটুকু কথা, আমরা যেন ফ্রেশ হয়ে যেতে পারি। এখানে অনেকের উদ্দেশ্য থাকে, অনেক ভাই মনে করেন যে ইসলাম অনেক কঠিন, খুব সহজ জিনিস। এই জিনিসটা খুবই সিম্পল এবং একেবারে সহজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ফ্রেশ জীবন নিয়ে যাওয়া, এতটুকু। হ্যাঁ, হতে পারে আপনার নফল কম থাকতে পারে, হতে পারে আপনার নফল কম আছে, নফল ইবাদত কম আছে, কিন্তু গুনাহ মুক্ত জীবন, এটা হলো ফ্রেশ এবং খাঁটি জীবন। জীবনের ভিতরে যেন দাগ না থাকে। হ্যাঁ, দাগ লেগে গেছে, এখন করণীয় কি? মুছে ফেলেন। আল্লাহ পাক আমাদেরকে ডাস্টার দিয়েছেন, মুছনি দিয়েছেন, সেটা হলো ইস্তেগফার। ইস্তেগফার এমন একটা, এই যে কয়েকদিন আগে পত্রিকা পড়লাম, আমাদের মোবাইল থেকে আমরা যা ডিলিট করি, এটা আসলে ডিলিট হয় না, এটা হলো আমাদের একটা বুঝ দেওয়া, কোনোটাই ডিলিট হয় না, সব থেকে যায়। এই জন্য মাহরামের ছবি, আপনি আপনার স্ত্রীর ছবি অন্য কারো কাছে পাঠাবেন না মোবাইলের মাধ্যমে। মাহরাম, কথার কথা, আপনার স্ত্রীর ছবি, একটা মেয়ে সে তার ছবিকে পাঠাচ্ছে তার বোনের কাছে, মাহরাম পাঠানো উচিত না, কারণ এই ছবিটা তো তাদের কাছে থেকে যাচ্ছে। পুরোটা নিয়ন্ত্রণ করছে দাজ্জালি শক্তি, অনলাইন নির্ভর যত প্রযুক্তি পুরোটাই দাজ্জালি শক্তি। একদম দাজ্জাল আসার প্রেক্ষাপট তৈরি হচ্ছে এইগুলো দিয়ে। দাজ্জাল মুহূর্তের মধ্যে মানুষকে ধনী বানাবে, মুহূর্তের মধ্যে গরিব বানাবে। এটা ইন্টারনেট না আসলে বুঝে আসতো না। একজনের অ্যাকাউন্টে 1000 কোটি টাকা আছে, সেকেন্ডের ভিতরে সে ফকির হয়ে যেতে পারে। টাকা দেখাচ্ছে ব্যালেন্স শূন্য। মোবাইল অনেক সময় দেখা যায় টাকা কেটে নিয়ে যায়, চুরি হয়ে যায়। এটা দাজ্জালি সভ্যতা। দাজ্জাল খাবারের উপরে, পানির উপরে নিয়ন্ত্রণ নিয়ে নিবে। এখন টোটাল ঢাকা শহরের পানি দাজ্জালি শক্তির নিয়ন্ত্রণে। ব্যক্তিগতভাবে কেউ কল না পারা যাবে না, ব্যক্তিগতভাবে নিজ উদ্যোগে নিজের থেকে পানি উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন পানি নিচে রাখছেন, আমি উঠাবো, করা যাবে না, নিয়ম নাই। একদিন আমার মনে আছে 2014-তে একদিন ঢাকা শহরে পানি ছিল না, পুরো দিন কারেন্ট ছিল না। এক বোতল পানি 600 টাকা করে বিক্রি হয়েছিল। তো এরকম যদি 2-3 দিন যায়, দাজ্জাল আসার পরে যে ফিতনাটা, নবীজি বলেছেন সবচেয়ে বড় ফিতনা দাজ্জালি ফিতনা। এরকম দ্বিতীয় দিন মানুষের ইমান 2 টাকাও বিক্রি হবে না, আমাদের ইমানের যে হালাত। এজন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এই যে দাজ্জালি ফিতনা, এই যে সব অনলাইন, এগুলো হচ্ছে টোটালি দাজ্জালি ফিতনা। এই দাজ্জালি ফিতনার মাধ্যমে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। এই দাজ্জালি ফিতনা, দাজ্জাল আসার পর এই সব কিছুর মালিক হবে, খাবারের মালিক, পানির মালিক। আমাকে রব মানো, মানলে দিব, না হলে দিব না, ব্যালেন্স শূন্য। এজন্য আমরা চেষ্টা করব আমাদের জীবনটা যেন ফ্রেশ জীবন নিয়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পবিত্র পরিচ্ছন্ন একটা জীবন নিয়ে যেন যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। কুরআনুল কারীমের একটা আয়াত আমরা তিলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। আজকের মজলিসকে তো আমরা জানি ইসলাহি মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যত মজলিস আছে, যত বৈঠক আছে, কোনো বৈঠকে কল্যাণ নাই, তবে কয়েকটা বৈঠক, সেই বৈঠকে কল্যাণ আছে। সেটা কি? বিসাদাকাতিন, যেখানে সাদাকার ব্যাপারে বলা হয়।
আমর বিল মারুফ, যেখানে মানুষকে কল্যাণের পথে ডাকা হয় এবং যেখানে মানুষের মাঝে ইসলাহ করা হয়, সংশোধন। এই ইসলাহের তিনটা অর্থ কিতাবের ভিতরে আসছে। একটা অর্থ হলো আত-তাসবিয়া, ঠিকঠাক করে দেওয়া। দুইজনের মাঝে ঝামেলা ছিল, এটাকে ঠিক করে দেওয়া ইসলাহের অর্থ একটা। আরেকটা অর্থ হলো ইজালাতুল ফাসাদ। ইসলাহের অর্থ হলো দুইজনের মাঝখানে শত্রুতামি ছিল, হিংসামি ছিল, মারামারি ছিল, ঝগড়া বিবাদ ছিল, এটাকে ঠিক করে দেওয়া। ইসলাহের আরেকটা অর্থ হলো ইহসানুল হাল, অবস্থাটাকে ঠিক করে দেওয়া। তাফসির ইবনে কাসিরের ভিতরে লেখা আসছে, মানুষের মাঝে ইসলাহ করে দেওয়া। দুইজন ব্যক্তি একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদ, কথা বলে না, এই দুইজন ব্যক্তির মাঝে ইসলাহ করে দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে বলেছেন, ওমাই ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহি ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজগুলো যদি কেউ করে, তাহলে আল্লাহ পাক তাকে অগণিত এবং অঢেল পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তাফসীরের ভিতরে লিখছে, বান্দার মাঝে দুই বান্দা দুইজনের মাঝে মীমাংসা করে দেওয়া, এটা যদি সওয়াবের কাজ হয়, আর বান্দা আর রব দুইজনের মাঝে যে সম্পর্কের মধ্যে ঘাটতি ছিল, বান্দার মাঝে ইসলাহ দুই ধরনের। একটা হলো বাইনা ইবাদিল্লাহ, বান্দাদের মাঝে ইসলাহ, দুইজন কথা বলে না, দুইজনে মিলাই দিলাম। আর আরেকটা অর্থ হলো বাইনাল রব ও বাইনাল আবদ, একজনের সাথে রব একজনের উপর অসন্তুষ্ট। কেন অসন্তুষ্ট? সে রবের কথা শুনে না। ইবলিস শুধু রবের একটা সিজদা দেয় নাই, এজন্য কি বলেন, ওই সিজদার আগে সে কি কোনো সিজদা দেয় নাই? ওই সিজদার আগে আরো সিজদা দেয় নাই? ইবলিসের ইবাদত তো প্রসিদ্ধ, যে ইবলিস যত ইবাদত করেছে এত ইবাদত কেউ করে নাই। এত ইবাদত করলো, এত সিজদা দিল, শুধু একটা সিজদা আল্লাহর হুকুম অনুযায়ী দেয় নাই, একটা কথা। সব সিজদা বেকার, সব সিজদা বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পাহাড় দেখতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আল্লাহর কথা মানলো কে বেশি। আল্লাহ এটা দেখতে চান, আল্লাহর কথা মানছে কে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রত্যেকটা পরতে পরতে বলছেন, এই খবরদার হারাম করো না। আজকে মোবাইলের মাধ্যমে হারাম, সম্পর্কের মধ্যে হারাম, খাবারের ভিতরে হারাম, মুআমালার মধ্যে হারাম, মুআশারার মধ্যে হারাম, ব্যাপকভাবে দুইজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপকভাবে, বর্তমান সমাজে ব্যাপকভাবে পরকীয়া চলতেছে। ব্যাপকভাবে, মানে এটা এত বেশি বাড়তেছে, কল্পনাতীত বাড়তেছে। কিতাবের ভিতরে আসছে, কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য, আজকে পড়লাম আল্লাহর পরে সবচেয়ে বেশি পূজা হয় কিসের বলেন তো? পূজা, মানুষ পূজা করে না, ইবাদত করে। সবচেয়ে বেশি ইবাদত তো হয় আল্লাহ। আল্লাহর পরে কার ইবাদত বেশি করে? নফসের। মাশাআল্লাহ, নফসের পূজা। মূর্তিরও এত পূজা হয় না, নফসের যতটা পূজা হয়। কারণ মূর্তির পূজা তো হিন্দুরা করে, আর নফসের পূজা প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বলছেন, আফারাআইতা, নবী আপনি খেয়াল করছেন, মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, তার মনকে রব বানায় নিছে, তার মন অনুযায়ী কাজ করে। সমস্ত মানুষ, স্বামী স্ত্রী সন্তান, সবাই এখন মনের খুশি মতো কাজ। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো, আমার খুশি মতো কাজ করবা, আমি তোমাকে খুশি করে দেব। কিতাবের ভিতরে আসছে, এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি তোমাদেরকে মহা পুরস্কার দিব। কি পুরস্কার? এটা আল্লাহ বলেন নাই। তাফসীরে কুরতুবীর ভিতরে আসছে, পুরস্কারটা আল্লাহ বলেন নাই কেন? কারণ যারা আল্লাহর কথা শুনে, তারা কি আল্লাহরে দেখছে? তারা কি আল্লাহর কোনো কথা সরাসরি আল্লাহর সাউন্ড শুনছে? না, আল্লাহকে দেখে নাই, সরাসরি আল্লাহর কোনো আওয়াজও শুনে নাই, এবং আল্লাহর আকৃতি কেমন হইতে পারে সেটা কি সে কল্পনা করছে? শুধুই বিশ্বাস, আল্লাহর কথা বিশ্বাস করে আল্লাহকে যারা মানে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দিবে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যেই জান্নাত কোনো মানুষ দেখে নাই, জান্নাতের কথা শুনে নাই, কল্পনাও আসে না, এরকম জান্নাত আল্লাহ তাদেরকে দিবে। সে যেহেতু আল্লাহর কথা কল্পনাতীত মানছে, না দেখে মানছে, না শুনে মানছে, এজন্য আল্লাহ পাকের বিধান আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করা উচিত। মুহতারাম, আমরা যারা এখানে আসছি, প্রত্যেকের কাছে আমিও দোয়া চাই,
আমরা জীবনটাকে শুধরে ফেলি, জীবনটাকে খাঁটি করার চেষ্টা করি। আমল কত বেশি করলাম এটা দেখার বিষয় না, খাঁটি কতটুকু হলো। ইবলিস একটা হুকুম মানে নাই, তাই তার জন্য যদি তার 1000 বছরের ইবাদত বরবাদ হয়ে যায়। আমি দিনের ভিতরে আল্লাহর কয়টা বিধান লঙ্ঘন করি একটু হিসাব করি। আমি দিনের ভিতরে আল্লাহ পাকের কয়টা বিধান লঙ্ঘন করি। আমার চোখ দিয়ে আল্লাহ পাক কতবার বলেছেন দেখো না, এরপরও আমি দেখি। আল্লাহ বলেছেন তুমি শুনো না, এরপরও শুনি। এজন্য আমরা আমাদের জীবনের ভিতরে সংশোধন বলতে এটাই, জীবনটাকে একটু শুধরে ফেলি। যার যে ভুলগুলো আছে, এই ইসলাহি মজলিসের মাকসাদ এটাই, যার যে ভুলগুলো আছে ভুলগুলো শুধরে যাবে। এবং এই কয়েকদিন আগে পড়লাম, প্রতিদিন পুরো পৃথিবীর মধ্যে 1,60,000 থেকে 70,000-এর মতো মানুষ মারা যায় প্রতিদিন। পুরো পৃথিবীর ভিতরে প্রতিদিন মৃত্যুর সংখ্যা হচ্ছে 1,60,000 থেকে 60,000-ই ধরি। 1,60,000 মানুষ একদিনে পুরো পৃথিবীর মধ্যে মারা যায়। আমি যে ওই 1,60,000-এর মধ্যে আজকে পড়ি নেই, এটা আল্লাহ পাকের বড় অনুগ্রহ না? আগামী দিন যদি পড়ে যাই তাহলে আর শুধরানোর সুযোগ থাকবে না। এজন্য যার সুযোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দিয়েছেন, আমার আজকে ঘুম ভেঙেছে, আগামীকাল ঘুম নাও ভাঙতে পারে। আজকে আমি মাটির উপরে আছি, আগামীকাল মাটির নিচেও থাকতে পারি। আজকে যে সমস্ত লোকের নতুন দাফন হয়েছে প্রত্যেকেই গতকাল মাটির উপরে ছিল, এমনটা তো আমার ক্ষেত্রেও হতে পারে। এই যে অনেক সময় দেখা যায় মাহফিলে আসছে, পথে ইন্তেকাল হয়ে গেছে, অনেক এরকম দেখা যায়। এজন্য আমাদের জীবনে সময় থাকতে, সুযোগ থাকতে আমরা চেষ্টা করি ইসলাহের জন্য। আর ইসলাহের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তলব, আগ্রহটা যার যত বেশি হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি দান করে। এখানে আমরা যারা আসছি, আমাদের দেশে দিন শিখার পদ্ধতি দুইটা। আপনারা আমার সাথে একমত হবেন কিনা? দিন দুইভাবে শেখা হয়। একটা হচ্ছে আমরা এই যে হুজুরদের কাছে গিয়ে দিন শিখি, আর আরেকটা হচ্ছে হুজুর গিয়ে দিন শিখায়। ওয়াজ মাহফিলে যেটা হয়, হুজুর ঢাকা থেকে গেছে, সব এলাকার লোকজন বসা, ঢাকা থেকে গেছে, এরপরে হুজুর দিনী কথা শোনায় চলে আসছে। দুইটাই সুন্নাহ পদ্ধতি। নবীজির কাছেও সাহাবায়ে কেরাম শিখতে আসছে, নবীজিও কখনো কখনো গেছে। অধিকাংশ ক্ষেত্রে এটা হয়েছে নবীজির কাছে আসছে, এটাই বেশি। আচ্ছা আপনারা বলেন তো, ওয়াজ মাহফিলে হুজুর যে যায় দিন শেখানোর জন্য, ওইটাই বেশি ফায়দা, না আপনি হুজুরের কাছে গেলে কথায় বেশি ফায়দা? কোনটা? কারণ তলব বেশি, আগ্রহ বেশি। হুজুরের কাছে যাওয়া এই পদ্ধতিটা, দুইটাই পদ্ধতি। হুজুরে গেছেন এটাও হতে পারে, আর হুজুরের কাছে আসা এটাও হতে পারে। হুজুরের কাছে গেলে আগ্রহটা বেশি, তলবটা বেশি, কুরবানিটা বেশি। এই জন্য হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর হাদিস, নবীজির কাছে একজন সাহাবী আসছেন, সহিহ বুখারীর 46 নম্বর হাদিস। নবীজির কাছে এক ব্যক্তি আসছে, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলি নাজদিন সাইরার রাসি, এলোমেলো উস্কো শুষ্ক চুল, নাজদের অধিবাসী এক ব্যক্তি। উনি আসছে নবীজির কাছে দিন শিখার জন্য। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু শর্ট সাজেশন দেন। এত লম্বা চওড়া কিছু না, একদম এতটা সংক্ষিপ্ত একটা সাজেশন দেন, আমি যদি সেটা মানতে পারি নিশ্চিত নির্দ্বিধায় জান্নাতে চলে যাব। তখন নবীজি তাকে খুব সংক্ষেপে বললেন যে তুমি নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। সাহাবী বললেন, আর কোনো নামাজ নাই তো, শুধু এটা? বলেন, হ্যাঁ শুধু এটা। ইল্লা আন তাতাওয়া, অতিরিক্ত যদি নফল পড়তে চাও পড়তে পারো, কিন্তু তোমার দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা ঠিক আছে, আর কি? রোজা রাখবা। আর কোনো আমল নাই তো? না, শুধু রোজা রাখবা। এরপরে নবীজি বললেন, সাদাকার কথা বললেন, অল্প কয়েকটা কথা বললেন। এরপরে সাহাবী চলে যাচ্ছেন, যাওয়ার সময় বলে বলে গেছেন যে নবীজি আমাকে যে নির্দেশটা দিলেন এর বাইরে আমি কিছুই করব না, শুধু এটাই করব। নবীজি বললেন, আফলাহা ইন সাদাকা, সে যদি সত্য কথা বলে, এই কথা যদি মানতে পারে, নিশ্চিত ওই ব্যক্তি জান্নাতি। তাহলে বোঝা গেল খাসভাবে যদি কেউ তলব নিয়ে আসে, তাহলে ওই কথার ভিতরে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছে। এজন্য আমরা যে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করেন। তবে জীবন পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কয়েকটা পরামর্শ। 1 নম্বর হচ্ছে, জীবন পরিবর্তনটা শুরু করব কিভাবে? আমাদের জানলাগুলো কি খোলা আছে? জানলাগুলো খুলে দিলে ভালো হবে। মাদ্রাসার ছাত্ররা একটু খেয়াল দেখো তো, পিছনের জানলাগুলো খোলা না থাকলে খুলে দিলে ভালো হবে।
বদ্ধ পরিবেশ মনে হচ্ছে। জীবনটা পরিবর্তন শুরু করব কিভাবে একটু খেয়াল করি। আমরা অল্প সময় কথা বলবো, খুব বেশি না, যেহেতু দূর থেকে অনেক ভাই আসছেন। একটু খেয়াল করি, জীবনটা পরিবর্তন শুরু করব কিভাবে। আমি কি চাই, পরিবর্তনটা কেমনে হবে? হঠাৎ করে রাত্রে ঘুমিয়ে থাকবো, ঘুমের থেকে ওঠার পর দেখবো জীবন পরিবর্তন, এরকম? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে পরিবর্তিত না হয়, আল্লাহ পাক তাকে পরিবর্তন করেন না। তাহলে পরিবর্তনটা শুরু হবে নিজের পক্ষ থেকে। পরিবর্তনটা, আমি যে জীবন পরিবর্তন করব, এই পরিবর্তনটা আমার থেকে শুরু হবে, এরপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। প্রথমে আমি পা বাড়াবো, আমি সিদ্ধান্ত নিব জীবনটা পাল্টাতে চাই। কথা বলুন। প্রথমে নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমি পরিবর্তন করতে চাই, এতটুকু। এই সিদ্ধান্তটা যদি কেউ না নেয়, এক ভাই কথার কথা, সে সুদী ব্যাংকে চাকরি করে। আমার কাছে আসার পরে উনি বলছে যে হুজুর, যে লোক নাকি বৃহস্পতিবারে আর সোমবারে রোজা রাখে না, তাকে আমি আলেমই মনে করি না। আর ওই লোক চাকরি করে গেছে সুদী ব্যাংকে। আর এক লোক ঘুষখোর, ঘুষের টাকা নিয়ে গেছে বাসায়, যার পরে দেখে উনি বাসায় নেই। জিজ্ঞেস করছে, স্যার কোথায় গেছে? যে স্যার নামাজ পড়তে গেছে। এটা তামাশা। বর্তমান আমাদের সমাজে তামাশা চলছে, অনেক বেশি তামাশা চলছে। গত পরশুদিন একজন শুনাইল যে একজন এক জায়গায় গেছে, অনেক আলোচনা, কিন্তু দেখা গেছে যে বাস্তবতার সাথে মিল নাই। এজন্য মূল কথা হচ্ছে, আমি আমার জীবনটাকে শুধরাতে হবে, আমাকে অন্য কেউ শুধরে দিবে না। আমি আমার মোবাইল, আমার কাছে আসা, হযরত একটু দোয়া করেন। কি দোয়া করব? আমার একটা হারাম সম্পর্ক আছে, এই সম্পর্কটার জন্য আমি বাদ দিতে পারি, দোয়া করব, দোয়া করেন। তো যার সাথে আপনার সম্পর্ক, তার নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ, নাম্বার আছে। তার নাম্বারও আপনার মোবাইলে সেভ করা। সময় পেলে, সুযোগ পেলে তার ফোনও আপনি ধরেন। তাকে দেখলে যে সমস্ত গিফট, তাকে দেখলে তার কথা মনে পড়ে যে সমস্ত জিনিস, সেটাও আপনার কাছে আছে। এরপর আপনি দোয়া করতেছেন, এই দোয়া কোনো দিন কবুল হবে না, কারণ আপনার পক্ষ থেকে পরিবর্তনটা হয়নি। একটু আগে যেটা বলতেছিলাম, যে বর্তমান আধুনিক যে যুগ, সেই যুগটা হচ্ছে যে আপনি মোবাইল থেকে যত কিছু ডিলিট করেন, ডিলিট হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দার, তওবার এমন চোখের পানি দিয়েছেন, এমন চোখের পানি দিয়েছেন, যেই চোখের পানি দিয়ে শুধু জীবনের গুনাহ মাফ হয় না, আমলনামা পর্যন্ত আল্লাহ পাক পরিষ্কার করে দেন। এই হিসেবে আমরা বলতে চাই, আমি যদি আসলেই জীবনটাকে পাল্টাইতে চাই, হযরতরা একটু সামনে আসতে ভালো হবে। ওলামা কিরামের জন্য সামনে জায়গা আছে, একটু সামনে আসে। এজন্য আমরা বলতে চাই, পরিবর্তনটা আমাদের থেকে শুরু হোক। পরিবর্তনটা যদি আমাদের মাধ্যমে, আমাদের থেকে শুরু হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় ইহসান হবে, মেহেরবানি হবে। আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অনুগ্রহ হবে। কিন্তু গুনাহের ভিতরে থেকে না, জীবনটা পাল্টানো শুরু করি। আমার ভিতরে কি কি সমস্যা, আমি মিথ্যা বলি কিনা, সারা বছর আমি নামাজ পড়লাম কিন্তু আমি মিথ্যা কথায় অভ্যস্ত, এমনটা না। এমনও এরকম লোক আছে, মাশাআল্লাহ দিনদার, নামাজ পড়ে। এবার আমার সাথে দেখা হয়েছে, দিনদার, নামাজ পড়ে, কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত পারে না। আমি বললাম, ভাই আপনি নামাজ পড়েন কিভাবে? বলে, পড়ি এভাবে, কবুলের মালিক আল্লাহ। এগুলো তামাশা। আপনি ইন্টারনেট পারেন, আপনি ব্যবসা পারেন, আপনি রাজনীতি পারেন, আপনি সামাজিক সবকিছু পারেন, কোরআন শরীফ পারেন না, সেখানে কবুলের মালিক আল্লাহ। আর দুনিয়ার ক্ষেত্রে এরকম, ব্যবসা করে দোকানে তালা লাগায়, নাকি দোকান খুলে আসার পরে বলে হেফাজতের মালিক আল্লাহ। কোনটা? তালা, শুধু তালা লাগায়, নাকি তালা লাগানোর পরে টান দিয়ে চেক করে দেখে তালাটা লাগলো কিনা? এরকম না? তালা লাগায়, তালা লাগানোর পরে টান দিয়ে চেক করে দেখে তালাটা লাগলো কিনা, এরপরে বলে হুজুর দোয়া করেন হেফাজতের মালিক আল্লাহ। এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আখিরাতের ক্ষেত্রে একেবারেই গাফেল। এজন্য পরিবর্তনটা শুরু হোক আমার থেকে, আমি পরিবর্তন শুরু করি। আমরা যারা ইসলাহি মজলিসে আসছি, আজকে সারা রাত আমাদের আমল হবে। এই বয়ান শেষ হয়ে যাওয়ার পরে সবাই যার যার রেস্ট নেবে, আরাম করবে।
আমি 5টা মিনিট একটু মোরাকাবা করি, এটা সকলের কাছে আমাদের অনুরোধ। এই 5 মিনিট আপনার জীবন পাল্টে দিবে। আপনি চোখটা বন্ধ করে 5টা মিনিট আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, আজকের দিনটা আপনার শেষ দিন হলে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই যে পরীক্ষার খাতা যখন আমরা ছাত্রদেরকে কি বলি, ছাত্রদেরকে বলি কমপক্ষে প্রথম পৃষ্ঠাটা ভালো করে লেখো, কারণ খাতাটা পাওয়ার পরেই যেন দেখে না লেখাটা ভালো ছাত্র। আপনি আজকে বলেন তো, আজকে আপনার দিনের শুরুটা কেমন হয়েছে? এই আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ পাক প্রথম দেখেই যদি দেখে প্রথমেই ফজর নামাজটা পড়ে নি, একদম আমলনামা খোলার সাথেই দিনটা শুরু হয়েছে তার নামাজ বাদ দিয়ে, অফিসে যাওয়ার সাথে প্রথম সাইনটাই হয়েছে অন্যায় সাইন। এভাবে যদি আপনার চলতে থাকে তাহলে দিনের ভিতরে আপনার জরুরি কল ছিল, কিছু ফোন আপনার কাছে অনেক জরুরি ছিল, অনেক জরুরি ফোন, মিটিংয়ের ভিতরে মানুষ ফোন ধরে, মিটিংয়ের ভিতরেও মানুষ ফোন ধরে। আমার একটু মজার একটা কথা বলি, আমার মিসেস একবার আমার বলতেছিল যে তুমি যে আবার মহাব্বত করো সেটা সেদিন পরিপূর্ণ বুঝবো যেদিন বয়ান চলা অবস্থায় আমার ফোন ধরবা, তখন আমি বুঝবো আমার গুরুত্ব অনেক। এরকমও মানুষ হয় মিটিংয়ের ভিতরে ফোন ধরে। তো মিটিংয়ের ভিতরে জরুরি কল এটা যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনার মিটিংয়ের ভিতরে আজান হইলে কেন আপনি মসজিদে যান না? মিটিংয়ের ভিতরেও যদি ফোন হয় জরুরি ফোন, এটা আমার জরুরি ফোন, সব বাদ, এটা জরুরি, তো রবের পক্ষ থেকে যখন আল্লাহু আকবার বলা হলো, এটা কেন জরুরি মনে হয় না? অনেক সময় দেখা যায় কিছু ফোন, কিছু সম্পর্ক যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত ঘৃণিত, এটা কেন জীবনে চালু থাকে অনবরত, এরকম যে অনবরত 1 বছর ধরে সে আল্লাহর লানতি কাজ করছে। আপনি আল্লাহর কাছে জীবনটা কি মানে আমি পেশ করব কিভাবে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জীবনটা কেমনি পেশ করব? আমি যদি চিন্তা করি আজকের দিন, এই শেষ দিনটাই তো আমার গুনাহ মুক্ত নাই। এজন্য আসুন আমরা আমাদের জীবন থেকে গুনাহগুলো বাদ দিই, এক একটা করে। তো যেটা বলছিলাম, আজকে আমরা যারা রাত্রে থাকবো 5টা মিনিট সময় একটু ব্যয় করি, চোখটা বন্ধ করে চিন্তা করি আজকের দিনটাই যদি আমার শেষ দিন হইতো, আজকের দিনের আমলটা একটু আমি নিজেই ভাবি কেমন, নামাজটা ঠিক মতো হয়েছে, তাকবীরুল্লাহর সাথে নামাজটা হয়েছে, আজকের দিনে কি এরকম যে আজকের দিনে কোনো গুনাহ লেখা হয় নাই, কিতাবের ভিতরে আসে এক একটা গুনাহের কারণে দিল কালো হয়ে যায়, একদম নোংরা হয়ে যায়। এক একটা দিন গুনাহ জীবনটাকে কলুষিত করে দেয়, যার কারণে দেখা যায় যে আল্লাহর থেকে তার সম্পর্ক দূরত্ব বাড়তে থাকে। আমি যদি চিন্তা করে দেখি যে আজকের দিনটা আমার এরকম কাটে নাই, তাহলে আমার এই কথা ভাবা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন যদি আরেকটা দিন দেয়, তাহলে সামনের দিনটা আমি ভালো করে কাটানোর চেষ্টা করব। এই অনুভূতি যদি না থাকে, দেখা যাবে 50 বছর, 60 বছর, 70 বছরের ভিতরে এরকম একটা দিন নাই যেই দিনটা ফ্রেশ। আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন, আমি তো তোমাকে ফ্রেশ করে পাঠিয়েছিলাম, তুমি একটা দিন আমাকে ফ্রেশ করে দাও নাই। অনেকে আছে রাত্রেবেলা মোবাইল ছাড়া থাকতেই পারে না, ঘুমানোর সময় মোবাইল দেখে ঘুমায়, টকশো দেখে ঘুমায়, টকশোর মধ্যে মহিলা থাকে না, না যায়। দেশের জায়গায় দেশ চলবে, শুধু আপনি কবরে থাকবেন, বাস্তবতা এটাই। চেয়ারটা এরকম, চেয়ার খালি থাকে না, কেউ না কেউ বসে, শুধু ব্যক্তির পরিবর্তন হয়। এজন্য আমরা আমাদের জীবনের উপর একটু লাগাম লাগানো, ইসলাহি মজলিসের মাকসাদ হলো জীবনের উপর একটু ব্রেক দেওয়া। কথা বলতে মন চাইছে, যা মন চাইতো তাই বললাম না, মিথ্যা কথা বলে স্টেপ না, বলা যাবে না। কারো এমন কথা বললাম আরেকজন কষ্ট পেল, এটা বলা যাবে না। পেটের ভিতরে যা শুধু ঢুকাইলাম না, এটা করা যাবে না। কম খাই, হালাল খাই, না খাওয়ার কারণে কেউ মরে না, কিন্তু হারাম যদি পেটের ভিতরে ঢুকাই, এখন তো হারাম, এই হারামের কারণে এই পেটের খাবার আমাকে কবরে আরামে ঘুমাইতে দিবে না, আমার আরামের ঘুম নষ্ট করবে এই পেটের ভিতরের খাবার। আমাদের বুজুর্গারা দিন যারা ছিলেন খুব, এজন্য জীবনের ইসলাহি মজলিস মাকসাদ হলো জীবনটার উপরে একটা সংশোধনমূলক একটা পর্যবেক্ষণ, এক্সরে। ডাক্তার সাহেবরা বলেন বয়স 40 হয়ে যাওয়ার পরে জীবনের একটু এক্সরে করা দরকার। হঠাৎ করে দেখা গেল যে ক্যান্সার একদম শেষ হিসেবে ধরা পড়লো, ডাক্তার সাহেবরা বলেন যদি একটু আগের টেস্ট করতেন। এখন এমন পর্যায়ে গেছে, এখন আর কিছু করার নাই।
আমাদের যমুনা গ্রুপের মালিক করোনার ভিতরে মারা গেলেন। মৃত্যুর আগে উনি ডাক্তার সাহেবকে বলছিলেন, আমি আমার সব সম্পদ দিয়ে দেব, সব সম্পদ দিয়ে দেব, বিনিময়ে শুধু হায়াত বাঁচতে চায়। ডাক্তার সাহেব শুধু 2টা শব্দে উত্তর দিয়েছিল। মৃত্যুর আগে একজন মানুষ যে কতটা অসহায় থাকে সে ছাড়া কেউ জানে না, কতটা অসহায়। যারা মৃত্যুর মুহূর্ত থেকে উঠে আসছে তারা বলতে পারবে। আমি কিছুটা জানি, আমি জানি। আমার জীবনে 2টা একদম মৃত্যুর মুহূর্ত থেকে আল্লাহ পাক নিয়ে আসছে। ওই মুহূর্ত মানুষের কাছে কেমন লাগে? আমার মনে হচ্ছিল আমার মোবাইলটা যখন খুব খারাপ লাগতেছে, মোবাইলটা চিন্তা করলাম আমার মোবাইলটা আরেকজনের কাছে পড়লে সে তো দেখবে যে আমি কার কার কাছে ফোন দিছি, এই যে আরেকজনের হাতে চলে যাবে কিছুক্ষণের ভিতরে। মৃত্যুটা এরকম। যমুনার গ্রুপের চেয়ারম্যান ইন্তেকালের সময় যখন ডাক্তারকে বললেন যে আমার একটু সুযোগ দাও, কোন রকম জানটা দেওয়া যায় কিনা, সব দিয়ে দিব, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা পয়সায় কি পরিমাণ অক্সিজেন দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে এই পর্যন্ত হায়াত দিয়েছিলেন। এমনও হইতো আল্লাহ পাক তাকে ডেকেছেন, সে আল্লাহ তাকে সাড়া দেয় নাই, এখন সে বলছে সব শেষ করে দিব, সব দিয়ে দেব, একটু বাঁচতে চাই। ডাক্তার উত্তরে কি বলছেন? সরি স্যার, সম্ভব না, সম্ভব না, একেবারেই সম্ভব না, এটা টোটালি আল্লাহ, আমরা কিছুই করতে পারবো। এজন্য আজকে যে আমরা বেঁচে আছি, আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ জীবন দিয়েছেন, সুস্থ শরীর দিয়েছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করি। একটা দিন আসবে চোখে আমি দেখবো না, চোখ ঝাপসা হয়ে যাবে, ইচ্ছা করলেও দেখতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যখন দেখার শক্তি ছিল আমি নিষেধ করেছিলাম, এরপরও তুমি দেখেছো। আমি নিষেধ করেছিলাম, কতবার নিষেধ করেছি, এরপরও দেখেছো। একজন অসুস্থ মানুষ শুয়ে থাকে, মুমূর্ষু মানুষ শুয়ে থাকে, কথা বলতে পারে না, আশপাশে যে মানুষ তার দিকে তাকায় থাকে, তার চোখ দিয়ে পানি পড়ে, বলতে পারে না, কিছুই বলতে পারে না, শুধু চোখ দিয়ে পানি পড়ে, তার অনুভূতি ব্যক্ত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বলবেন, আমি তোমাকে যখন বলার শক্তি দিয়েছিলাম, আমি বহুবার বলেছি তুমি ওই কথা বলো না, তুমি বলেছো। আমি বহুবার নিষেধ করেছি, তুমি শোনো নাই। এজন্য আসুন, আমাদের শক্তি যখন আছে, এই শক্তি থাকা অবস্থায় আমাদের হযরত যে কথাটা বলেন যে হয়তো আমার মৃত্যুর পরে তোমরা হয়তো কেউ জীবন পরিবর্তন করতেও পারো, কিন্তু আমি জীবিত অবস্থায় তোমরা জীবন পরিবর্তন করে আমাকে দেখায় দাও। এজন্য আসুন আমরা আমাদের জীবন পরিবর্তনটা এখন থেকেই শুরু করি, আজ থেকেই শুরু করি। রাত্রে ঘুমানোর আগে 5টা মিনিট ভাবি আমার জীবনটা কেমন আছে। আমি জানি আমি কি কি অন্যায়ের সাথে জড়িত। বর্তমান এরকম বহু ব্যবসায়ী আছে, কোটি কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করতেছে, এই লোন পরিশোধের নিয়ত নাই। ব্যাংকওয়ালাও চিন্তা করে লোন নিতেছে নি, ব্যাংকওয়ালারা ফোন দিয়ে ডেকে ডেকে, স্যার লোন লাগবে, লোন লাগবে, লোন লাগবে, ডেকে 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 লোন দিতেছে। সেও জানে এই লোন পরিশোধ করবে না। কেন? একটা ব্যবস্থা হবে। ব্যবস্থা কতদিন হবে, কোন জায়গা পর্যন্ত হবে? আমাদের ব্যবস্থা বলতে তো শুধু মৃত্যুই শেষ না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ট্রেনে উঠছে, ওনার মাল একটু বেশি হয়ে গেছে, ট্রেনের নির্দিষ্ট যে পরিমাণ আছে তার থেকে একটু বেশি হয়ে গেছে। ট্রেনের যে টিটি ছিল সেই টিটি বলছে যে হুজুর সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, একটু বেশি হয়ে গেছে, কোনো সমস্যা নেই, এটা এমনিই যাবে। উনি বলছে তুমি কতটুকু থাকবা? বলে আমি সামনে কয়েকটা স্টেশন পর নেমে যাব, এরপরে যে আসবে তাকেও বলে দিব। উনি বলছেন সে কতটুকু থাকবে? বলে সে একদম শেষ স্টেশন পর্যন্ত থাকবে। উনি বলেন আমার তো যাত্রা আরো দূর পর্যন্ত, আমার তো একদম শেষ, এরপরেও একদম হাসর ময়দান পর্যন্ত আমার সফর, ওই পর্যন্ত কে থাকবে? আমার তো সফর অনেক দূর পর্যন্ত। এজন্য হয়তো আমি কাউকে এখানে ম্যানেজ করলাম, এখানে ম্যানেজ করলাম, এখানে ম্যানেজ করলাম, কিন্তু আরশে আজিমের মালিককে কে ম্যানেজ করবে? হাসরের ময়দান পর্যন্ত কয় জায়গা ম্যানেজ করবে? এজন্য জীবনটা নিয়ে যদি একটা রাত, আজকে আমাদের মাকসাদটা হচ্ছে, অনেকে দেখা যায় যে বিশেষ করে ইদানিং আমার জানা মতে প্রত্যেকটা বলা ভুল হবে, আমাদের জানা মতে যা দেখি হয়তো 90% লোক ঘুমানোর সময় এই ফেসবুক, এই বিভিন্ন জিনিস দেখতে দেখতে ঘুমায়।
একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হলো ঘুমানোর সময়। যেই ঘুম আল্লাহ পাক দিয়েছেন মৃত্যুর কবরের ঘুমের ট্রেনিং নেওয়ার জন্য। এই ঘুমটা মূলত আমার জীবনে আসছে কবরের ঘুমের ট্রেনিং নেওয়া। আমি যদি প্রতিদিন ঘুমানোর সময় চিন্তা করি সেম এরকমই তো কবরে ঘুমাবো। কেউই তো আমাকে ওই সময় তো, এখন তো হয়তো আমাকে জাগানোর ব্যবস্থা আছে অনেক কিছু, ওই সময় তো কেউ জাগাবে না। অথচ ঘুমানোর সময় দেখা যায় যে বিভিন্ন গুনাহের কাজ হয়। আমরা আজকে এখানে যারা থাকবো একদম মোবাইল মুক্ত, সুন্নাহ অনুযায়ী শুয়ে পড়ে শোয়ার আগে একটু 5টা মিনিট ভাবি যে আমার জীবনটা ভালো কিনা। যদি দেখি যে আমার এই লাইনে ঝামেলা আছে, তাহলে এই ঝামেলাগুলো মৃত্যুর আগে পরিশোধ একদম মিটিয়ে যেতে হবে। কাফনের কাপড়টা যেরকম সাদা, জীবনটা যদি সাদা না হয়, অনেক আছে কাফনের কাপড় তো সাদা। এই যে আমরা যারা জানাজা পড়াই, অদ্ভুত একটা অনুভূতি, এটা ব্যক্ত করাটা যারা পড়ায় তারা বুঝবে। অদ্ভুত একটা অনুভূতি, রাত্রেবেলা ঘুমানো যায় না। একটা লাশকে সামনে নিয়ে যখন দাঁড়ানো হয় আল্লাহু আকবার বলে, কেমন যেন লাগে যে আজকে এই জায়গাটা তো আমিও হতে পারতাম। লোকটা কতটা অসহায়। যদি সুযোগ থাকে একটু মৃত্যু ব্যক্তিকে গোসলের সময় থাকবেন, গোসলের সময় যখন একটা মৃত্যু মানুষকে গোসল দেওয়া হয় তখন থাকবেন। আমি দেখেছি একজন মৃত্যু মানুষকে যখন গোসল দেওয়া হয় কতটা অসহায়ত্বের জীবন, তা হাতটা নাড়াতে পারছে না, কানের ভিতরে পানি যেন না ঢুকে তুলা দিয়ে দিচ্ছে, নাকের ভিতরে তুলা দিয়ে দিচ্ছে, এপাশ ওপাশ হতে পারছে না, কতটা অসহায়। জানাজা সামনে নিয়ে যখন দাঁড়ানো হয় আল্লাহু আকবার যখন বলা হয়, হৃদয়ের মধ্যে কেমন যেন নাড়া দেয় যে আজকে এই মানুষটা কতটা অসহায়, একেবারে অসহায় হয়ে শুয়ে আছে। তার সামনে আজকে 4 বার ঘোষণা করা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। কিন্তু তার জীবনে কি সে সেভাবে কাটিয়েছে যে আল্লাহ সবচেয়ে বড়? কখনো কখনো কারো জীবন এরকম মনে হয়, দেখলে কারো স্লোগান শুনলে মনে হয় দল তার সবচেয়ে বড়। কেউ কেউ তো এমন কথা আমরা শুনেছি, বলছে আমার মরার সময় যেন এই কথা মুখ দিয়ে বের হয়। এটা কোনো মুসলমানের কথা না। কোনোদিনও কোনো মুসলমান এটা বলতে পারে না। 24টা ঘন্টা, কেউ কেউ এরকম আছে 24টা ঘন্টা তার মাথার মধ্যে শুধু দল, শুধু দল, শুধু দল। মরার সময় কি তুমি কি দলের নাম নিয়ে মরবা? ভাই চক্ষু বন্ধ করে চিন্তা করি, দুনিয়ার মধ্যেই বিপদে পড়লে কেউ কাউরে দেখে না, যে যার মতো পলায় যায়। দুনিয়ার হিসাব এটা, দুনিয়ার হিসাব। বিপদে পড়লে আগে নিজের জান বাঁচে, এরপরে যা হওয়ার হবে। তোমার নিজের জীবন যদি ঠিক না থাকে এগুলো কোনো কিছুতে কাজ হবে না। মরার পরে দেখবো পরিচয় দিবে না, পরিচয় দিবে না। এজন্য কবরের জানাজাকে সামনে নিলে কেমন একটা অনুভূতি লাগে যে এই লোকটা আজকে কতটা অসহায়। এজন্য এমনটা যেন না হয় আমার ভিতরে যে আমার কাছে দলটাই বড়, আমার কাছে ব্যবসাটাই বড়। এরকম লোক আছে 24 ঘন্টা শুধু ব্যবসা, 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 ব্যবসা। মরার পরে কি তোমার দোকান নিয়ে কবরে যাবা? হ্যাঁ, ব্যবসা চলবে, কিন্তু নিজের জীবন গুছিয়ে এরপরে। আমার ব্যবসা যেন আমার জাহান্নামের কারণ না হয়। আমার ব্যবসায় কোনো ধোঁকাবাজি চলবে না, আমার ব্যবসায় 2 নম্বরে চলবে না, আমার ব্যবসায় লোন নিয়ে ব্যবসা হবে না। তো লোন নিয়ে কি ব্যবসা করা যায়? যেটা করা যায় সেটা করেন। যেটা আপনার কাছে 100 টাকা আছে 100 টাকা দিয়ে শুরু করেন, বরকত আল্লাহ দিবে। আপনি যদি চিন্তা করেন 1000 কোটি টাকা দিয়ে শুরু করব, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের এক ভাই 100 কোটি টাকা দিয়ে ব্যবসা, 100 কোটি টাকা লোন নিয়ে ব্যবসা শুরু করছিল। 100 কোটি টাকা। আলহামদুলিল্লাহ ভাইকে আমরা বুঝাইলাম যে ভাই লোন নিয়ে ব্যবসা করেন না, আপনার যা আছে তাই দিয়ে শুরু করেন, বরকত হবে। ওই লোক 100 কোটি টাকা টোটালি ক্যান্সেল করে দিয়েছে, আমি নিব না। ওই লোক আমাকে বলছে, খুব ভালো লাগছে কথাটা, যে হুজুর আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আমি 100 কোটি টাকার লোভ সামলাইছি, আমি তারপর হারাম খাইনি। জীবনে এরকম কিছু থাকা উচিত। এজন্য আসুন আমরা আমাদের জীবনের প্রতি খেয়াল করি। বর্তমানে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি অবহেলিত আমার কাছে আমি। আপনারা খেয়াল করে দেখবেন, সব থেকে বেশি অবহেলিত আমি সবকিছু নিয়ে ভাবতেছি, নিজের জীবন নিয়ে ভাবি না। সব নিয়ে ভাবা হচ্ছে, এটা আছে কিনা, ওইটা আছে কিনা, সন্তান নিয়ে। এক মুরব্বী আমার কাছে দোয়া চায় যে হুজুর দোয়া করেন, নাতিটারে নিয়ে বড় পেরেশান।
এটাই পৃথিবী। নাতিটা নিয়ে বড় পেরেশান। কি? নাতিটা একটু অসুস্থ। আমি বললাম, মুরব্বী আপনি কি সুস্থ? মানে বুঝিনি এই কথাটা। আপনি কি সুস্থ? বলে, হুজুর চলতেছে। না, আপনি সুস্থ কিনা আপনি ভাবেন। আপনি সুস্থ কিনা, সুস্থ মানে শরীরের নাম আমি না। শরীর এটা আলাদা জিনিস, আর আমি আলাদা জিনিস। কোনো মানুষকে দেখা যায় না, দেখা যেটা যায় সেটা শরীর। দেখা যেটা যায় সেটা হলো শরীর, মানুষকে দেখা যায় না। মানুষ তো রুহু। সুম্মা সাওয়াহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। মানুষ যেটা সেটা হলো আল্লাহর পক্ষ থেকে রুহু, এটা আল্লাহর কাছে চলে যাবে। শরীর মাটির, এজন্য শরীরের সম্পর্ক মাটির সাথে, মাটির সাথে মাটি মিশে যাবে, রুহু আল্লাহর কাছে চলে যাবে। আপনার রুহুটা ঠিক আছে? এজন্য আমাকে নিয়ে ভাবা, আমার রুহুটা ঠিক আছে কিনা। কয়েকদিন আগেও ছাত্রদেরকে বলছিলাম একটা চমৎকার জিনিস। অনেক সময় দেখবেন আমাদের এমনি খারাপ লাগে, কোনো কারণ ছাড়া এমনি মনটা খারাপ লাগে। এরকম হয় না অনেক সময়? কি জন্য খারাপ লাগতেছে সেটা জানি না, এমনি মনটা খারাপ, ভালো লাগতেছে না। এটার কারণ কি জানি? এটার একটা কারণ আছে, মজার একটা জিনিস। এটার কারণ হলো রুহু যেটা, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এবং এই রুহুটা মাঝে মাঝে আল্লাহকে মিস করে। যেহেতু আল্লাহর কাছ থেকে আসছে, রুহুটা মাঝে মাঝে আল্লাহর জন্য ব্যাকুল হয়। এটা একটা সহজ উদাহরণ দিয়েছিলাম যে একটা মেয়ের বিয়ে হয়েছে। ওই মেয়েটা শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি যাওয়ার পরে সবকিছু ঠিক আছে, কিন্তু তারপরেও তার মনটা কি ভালো থাকে? এই কথা বুঝতেছেন আপনারা? শ্বশুর বাড়ির খাবার দাবার কোনো কিছুর অভাব নাই, কিন্তু সব নতুন মানুষ, তার মনটা কি ওরকম ফ্রেশ থাকে? এমনি মনটা খারাপ। শাশুড়ি জিজ্ঞেস করছে, মা তোমার কোনো সমস্যা? বলে, না আমার কোনো সমস্যা নেই। তো মনটা খারাপ কেন? না ঠিক আছে, আমি ঠিক আছি তো। কিন্তু আসলে কি সে ঠিক আছে? তার মনের ভিতরে তার বাবা মার কথা মনে পড়ে, পরিবারের কথা মনে পড়ে, এলাকার কথা মনে পড়ে। হঠাৎ করে দেখা গেল যে ঘর মুছতে কাজের বুয়া আসছে। ও কাজের বুয়ারা জিজ্ঞেস করছে যে, আন্টি আপনার বাসা কোথায়? তো ওই মেয়ের যে দেশে বাড়ি, যে এলাকায়, ওই কাজের বুয়া বলছে আমার বাড়ি হলো ওই এলাকায়। কথার কথা যদি নোয়াখালী হয়, মেয়ে বলছে যে আমার বাড়ি হলো, কাজের মহিলা বলছে আমার বাড়ি হলো নোয়াখালী। এই নোয়াখালী শোনার সাথে সাথে ওই মেয়েটা একটু খুশি হয়ে যাবে না? আরে নোয়াখালী কোন জায়গায়? পরে বলছে একদম ওই যে থানা, মেয়েদের যে থানা, ওই থানার কথা বলছে। আরে ওই থানা কোন জায়গায়? পুরো গ্রামের কথা বলছে। এই প্রত্যেকটা কথা শোনার সাথে তার মনটা ভালো হয়ে যাবে না? ওই মেয়ে কি তার কি কোনো আত্মীয়? হ্যাঁ, একটাই পরিচয়, সেটা হলো আমি যেখান থেকে আসছি ও সেখান থেকেই আসছে। অনুরূপভাবে দেখা যায় যে মাঝে মাঝে দিলের ভিতরে এমনি মন খারাপ হয়। আল্লাহওয়ালাদের সোহবতে, আল্লাহওয়ালাদের কাছে গেলে দিলটা ভালো হয়ে যায়। কারণ কি? কারণ হলো আমি যে আল্লাহর কাছ থেকে আসছি, এ আল্লাহরই মানুষ, আল্লাহরই লোক, আল্লাহর সাথে তার সম্পর্ক। এজন্য আল্লাহওয়ালাদের কাছে গেলে এমনি মন ভালো হয়ে যায়, কারণ ওইটাই। এজন্য আমাদের উচিত আমাদের জীবন নিয়ে একটু ফিকির করা, এবং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবন থেকে গুনাহ যেন চলে যায়। এই গুনাহ চলে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে প্রচেষ্টা। হাদিসের, কোরআনের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন একটা আয়াত, চমৎকার সুসংবাদ। আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনার কাছে যদি কোনো মুমিনরা আসে, আপনি তাদেরকে আমার পক্ষ থেকে একটা মেসেজ শোনায় দিবেন। আল্লাহ পাক বলেছেন, দেখেন কোরআনের আয়াতটা কি, وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ أَنَّهُ مَنْ عَمِلَ مِنكُمْ سُوءًا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْ بَعْدِهِ وَأَصْلَحَ فَأَنَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, হে নবীজি, আপনার কাছে যদি কোনো মুমিনরা আসে, তাহলে আপনি আমার পক্ষ থেকে একটা বার্তা শুনিয়ে দিবেন। এখানে নবীজি নাই, আমরা আল্লাহর জন্য এখানে আসছি। কেমন যেন এটা আল্লাহর পক্ষ থেকে আমরা একটা বার্তা, আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ শোনাই দিই। আল্লাহ এটাই বলছেন যে কোনো মুমিনরা যদি আসে, আমার পক্ষ থেকে একটা মেসেজ শোনাই দাও। মেসেজটা কি? কুল, আপনি বলে দিন, সালামুন আলাইকুম, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে সালাম। এবং আরেকটা কি? আরেকটা হচ্ছে কাতাবা রব্বুকুম আলা নাফসিহি, তোমরা আরেকটা জিনিস জেনে নাও, সেটা হলো তোমাদের রব নিজের উপরে একটা বিষয়কে অবধারিত করে নিয়েছেন।
কাতাবা রব্বুকুম আলা নাফসিহি, রব নিজের উপরে আবশ্যক করে দিয়েছেন। যদিও নাকি রবের উপরে কোনো কিছু আবশ্যক না। রবের জন্য কি কোনো কিছু জরুরি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো কিছু আবশ্যক না, কিন্তু কোনো ঈমানওয়ালা যদি আসে আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি তাদেরকে জানাই দেন যে তারা যেহেতু আসছে আমার জন্য, আমি নিজের উপরে একটা বিষয় আবশ্যক করে নিয়েছি। সেটা কি? কাতাবা রব্বুকুম আলা নাফসিহি আর রহমা, আমি এদের প্রত্যেকের জন্য রহমতের ফয়সালা করব। আরেকটা কি? আরেকটা মেসেজ, আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাহ। আরেকটা বিষয় হচ্ছে কেউ যদি কোনো অপরাধ করে জাহালাতের কারণে, এখানে জাহালাতের অর্থ না জানা এরকম না। জাহালাতের অর্থ হলো এখানে জাহালুন না, জাহালাত, জানি, জানার পরেও করা, মানে মূর্খতাবশত। এই কাজটা আসলে কোনো বুদ্ধিমান মানুষের কাজ না। এরকম জানার পরেও সে কোনো অন্যায় করেছে, অপরাধ করেছে, এরপরে সুম্মা তাবা, তওবা করেছে, ওয়া আসলাহা, এবং নিজেকে শুধরে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার পক্ষ থেকে একটা মেসেজ, যে কেউ যদি কোনো অন্যায় কাজ করে এরপরে যদি সে তওবা করে, তওবা করার পরে সে যদি নিজেকে শুধরে নেয়, শুধরে নেয় মানে আগে যে অন্যায়টা করতো সেটা করবে না, এটা হলো শুধরে নেওয়া। একজন কথার কথা চুল বড় বড়, একদম অনেক বড় চুল, ওই চুল ঠিক রাখার পরে যতই সাবান দেওয়া হোক, এটা কি শুধরে নেওয়া হলো? সংশোধন মানে ঠিক করে নেওয়া। নামাজ পড়ে না, এখন থেকে নামাজ শুরু করলো। কুদৃষ্টি করে, এখন থেকে কুদৃষ্টি করবে না। হারাম খাইতো, এখন থেকে হারাম খায় না। এরকম ওয়া আসলাহা। আল্লাহ বলছেন যে কেউ যদি শুধরে নেয় তাহলে কি? আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন যে আপনি জানাই দেন ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব মাফও করে দিবেন, তার উপর দয়াও করবেন। এখানে কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে গফুর শব্দটা বললেন, এখানে গফুরের অর্থ হলো, আর রহিম যে বললেন, গফুরটা হলো দলিল, দাবি। আল্লাহ পাক বলেন গফুর, আল্লাহ পাক মাফ করবেন। কেন মাফ করবেন? এর দলিল হলো রহিম, যেহেতু আল্লাহ পাক রহমতওয়ালা, এর জন্য মাফ করবেন। এটা এরকম না যে মাফ করার দরকার ছিল তাই মাফ করতেছে, এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুন, এটা হলো দাওয়া, আর রহিমুন এটা কি? দলিল। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বশবর্তী হয়ে তাকে মাফ করে দিবেন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একবার এক ব্যক্তি আসছে নবীজির কাছে, একজন মহিলা আসছে। আসার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হারাই গেছে, খুব পেরেশান। ছেলে হারাই গেলে কি একটা পেরেশানি, অনেক বেশি পেরেশানি, খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, অনেক খোঁজার পরে সন্তানটা পেয়েছে। তখন নবীজি দেখলেন যে ওই মহিলা অনেক বেশি খুশি হয়ে গেছে। তখন নবীজি হযরত ওমরকে বললেন যে ওমর, বলো তো, এই মহিলা যে নাকি তার সন্তানকে খুঁজতেছিল, পেয়ে গেছে, এই মহিলা কি এখন তার সন্তানকে আগুনের মধ্যে দিতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কখনোই না। নবীজি বললেন, ওরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাকে খুঁজে, ফজরের সময় মসজিদে খুঁজে, ইবাদতের মধ্যে খুঁজে, খোঁজার পর পাইতেছে না, হঠাৎ যদি তার জীবন শুধরে আবার আল্লাহ পাক তাকে আল্লাহর আনুগত্যের মধ্যে পেয়ে যায়, ওই বান্দাকে আল্লাহ পাক পশ্চিমকালেও জাহান্নামে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন আল্লাহর আনুগত্যে পান, এতটুকু আল্লাহ পাক দেখতে চান। এই বর্তমান যুগের ভিতরে আলহামদুলিল্লাহ এমন কিছু যুবক আছে, যে যুবকরা আমাদের কাছে তাদের হালাত বর্ণনা করে যে বিগত 1 মাসের ভিতরে জানা মতে কোনো গুনাহ হয়নি। আল্লাহ পাকের মেহেরবানি। গত ইস্যু এক ভাই বলছেন যে হযরত, বিগত এই 1 মাসের ভিতরে আমার জানা মতে কোনো কুদৃষ্টি হয় নাই। এই যে একটা প্রতিযোগিতা চলছে, গোটা পৃথিবী প্রতিযোগিতা চলতেছে গুনাহের। মহিলারা যত বেশি কাপড় খুলতে পারতেছে তত বেশি পুরস্কার। ঠিক এই মুহূর্তের মধ্যে কিছু আল্লাহর বান্দা এরকম আছে, তারা বলতেছে গোটা পৃথিবী যেদিকে যাক, আমি আমার ঈমান নিয়ে জান্নাতের দিকে যাব। এই প্রতিযোগিতায় যদি আমি টিকতে পারি তাহলে অবশ্যই আমার জন্য সুসংবাদ আছে। আরেকটা মজার হাদিস আছে, হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেন, ইউমারু বিইখরাজি রাজুলাইনি মিনান নার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করবে। সহিহ হাদিস। বের করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নামকে কেমন পাইলা?
তখন তারা বলবে যে ইয়া রব, অত্যন্ত কঠোর একটা জায়গা, অত্যন্ত শাস্তির একটা জায়গা। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন আবার যাও, জাহান্নামে যাও। এটা বলার সাথে সাথে দুইজন, তার মধ্যে একজন বলার সাথে সাথে দ্রুত চলে যাবে, আর আরেকজন একটু যায় আবার একটু পিছনের দিক তাকায়, একটু যায় আবার একটু পিছনের দিক তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে ডাক দিবেন। ডাক দেওয়ার পর বলবেন, কিরে, প্রথম জনকে বলছেন তুমি জাহান্নামে যাইতে, বললাম দ্রুত গেলে, কি কারণ? বললেন যে রব, জাহান্নামে যাওয়ার পর যেটা বুঝলাম সেটা হলো শাস্তি এই কারণে যে রবের কথা না শোনা, এটাই হলো শাস্তি। জাহান্নামে যাওয়ার পর যেটা দেখলাম যে মূল শাস্তিটা এই কারণে যে রবের কথা না শোনা। চিন্তা করলাম দুনিয়াতে যেহেতু শুনিনি, আজকে রব একটা কথা বললো, এটা শুনি, কমপক্ষে এই একটা কথা শুনি। রব বলছে যাইতে, বাস চলে যাই, রবের একটা কথা শুনি। আর ওকে জিজ্ঞেস করছে, কিরে তুমি বারবার পিছনে তাকিয়ে দিয়েছিলে? সে বলে, রব আমি শুনছিলাম যে আপনি একবার কাউকে জাহান্নামের থেকে বের করলে তারা আর ভিতরে ঢুকান না, এই জন্য আমার ভিতরে আসতেছিল যে রব মনে হয় আসলেই যাইতে বলেন নাই, ডাক দেয় কিনা, ডাক দেয় কিনা এরকম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেবেন এবং দুইজনকে জান্নাত দান করবেন। তো এই জন্য আমরা যদি আমাদের জীবনটাকে একটু রবের খুশি অনুযায়ী চালাইতে পারি, যে যে অবস্থানে আছে, আমি আমার অবস্থান থেকে রবের খুশি অনুযায়ী জীবন, এরপরে সংসার চলা, ব্যবসা করা সব ঠিক আছে, কিন্তু শুধু রবের খুশি অনুযায়ী। রব যেখানে নারাজ আমি সেখানে না, রব যেখানে নারাজ বাস আমি সেখানে না। এইভাবে যদি জীবনটা গড়তে পারি, এই জীবনটা অনেক দামি হবে, এই জীবনটা অনেক পবিত্র হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনটার উপরে অনেক বেশি খুশি হবেন। এবং এই জীবনটা এরকম, কিতাবের ভিতরে আসছে একটা, ইহয়া উলুমুদ্দিনের ভিতরে ইমাম গাযালি রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে আসসাবরু সালাসা, ধৈর্য তিন প্রকার। একটা ধৈর্য হচ্ছে যে কেউ কোনো কষ্ট বিপদে পড়লে ধৈর্য ধারণ করবে, এটা একটা ধৈর্য। আর একটা ধৈর্য হচ্ছে আসসাবর আলা তাআ, মানে নেকির কাজ করতে গিয়ে ধৈর্য ধারণ করলো, ফজরের নামাজ পড়তে, ঈশার নামাজ পড়তে এবং বিভিন্ন নামাজে যাইতে এই যে কষ্টটা হয়, এই কষ্টের উপরে ধৈর্য ধারণ করা। আরেকটা হচ্ছে আসসাবরু আলাল মাসিয়া, গুনার থেকে বাঁচার উপরে ধৈর্য, গুনার থেকে বাঁচতে গিয়ে যে ধৈর্য, এটা হলো সবচেয়ে বেশি কঠিন। বর্তমান জামানায় যদি কাউকে বলা হয়, যুবককে যদি বলা হয় যে তুমি 100 রাকাত নামাজ পড়া তোমার কাছে বেশি কঠিন নাকি তোমার বান্ধবীকে চিরতরে বাদ দেওয়া বেশি কঠিন, ও কি বলবে? বান্ধবীকে বাদ দেওয়া বেশি কঠিন। একজনকে যদি বলা হয়, বর্তমান যুগটা এরকম চলতেছে, হারামখোর হারাম খাইতেছে, আবার ওই টাকা মসজিদেও দিতেছে। কাফেররাও যে কাজটা করতো না, বর্তমান সেটা করতেছে মানুষ। কাফেররা, আবু জেহেল খারাপ হইতে পারে, আবু জেহেল খারাপ হইতে পারে, হারাম টাকা বাইতুল্লাহ মসজিদে দেয়, এরকম না? আবু জেহেল খারাপ, কিন্তু তারপর মসজিদ যখন বানানো হবে বলছে হারাম টাকা, খারাপ টাকা মসজিদে দেওয়া যাবে না, আল্লাহর ঘরে দেওয়া যাবে না। আর বর্তমান পুরো ব্যালেন্স করে চলে। মনে করেন 1 কোটি টাকা দুর্নীতি করলো, এর মধ্যে 50 লাখ মসজিদে আর বাকি 50 নিজের, আরো কমও হয়, মানে 50-50 ভাগ করে। এরকম না, জীবন চাই, তোমার মসজিদে টাকা দেওয়ার দরকার নাই, কিন্তু তুমি নিজে জীবনটাকে করো, তোমার জীবন থেকে হারাম দূর করো, বাস যথেষ্ট। এজন্য আজকের এই মজলিসের আমাদের মূল স্লোগান একটাই, আমাদের জীবন থেকে হারাম চলে যাক। কেউ কেউ আছে অনেক ইবাদত করে, অনেক নেকির কাজ করে, উম্মতের অনেক ফিকির করে। এক ভাই দেখলাম উম্মতের ফিকির করতেছে টাকনুর নিচে কাপড়, উম্মতের ফিকির করতেছে টাকনুর নিচে কাপড়। ভাই, টাকনুর নিচে কাপড় পরা তো হারাম। আর এক ভাই উম্মতের ফিকির করে, তার পরিবার থেকে জানানো হইল যে উনি 1 মাসের ভিতরে পরিবারের সাথে সম্পর্ক না, পরিবারের কোনো খোঁজ খবর নেওয়া এটা না, পরিবারের সাথে কোনো সুসম্পর্ক না কারো। এক ভাই আমাকে বলছেন যে উনি 12 বছর শ্বশুরের সাথে কথা বলে না। কত বছর? 12 বছর শ্বশুরের সাথে কথা বলে না। ওই লোকটা পাক্কা নামাজি। এটা তো দিন না, দিন তো 5টা বিষয়ের নাম, ইবাদত, ইমান, ইবাদত, মুআমালা, মুআশারা, আখলাক। ইমানও ঠিক করতে হবে, মুআমালাও ঠিক করতে হবে, মুআশারা, হক, এগুলো ঠিক করতে হবে। সন্তানের হক, পাক্কা নামাজি মেয়ে জিন্সের প্যান্ট পরে ঘুরে, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আপনার মুআশারা ঠিক করেন। অনেক সময় দেখা যায় যে বেশভূষা সব ঠিক আছে, কিন্তু লেনদেনে অনেক খারাপ, লেনদেনের হারাপ, মানে হালাত অনেক খারাপ, সমাজে অনেক বেশি।
পাক্কা দাড়ি সব ঠিক আছে, দাড়ি আছে, টুপি আছে, লেবাস আছে, সব ঠিক আছে, কিন্তু মানুষকে ঠকায়। মানুষকে ঠকায়। টাকা ধার চাওয়ার সময় পাওয়া যায়, কিন্তু ধার করা ঠিক মতো পরিশোধ করে না, এরকম অনেক লোক আছে। এজন্য এগুলো দিনদারি না। দিনদারি আমি আগেও বলেছিলাম, দিনদারি হচ্ছে 5টা প্রশ্ন, 5টা সাবজেক্টে আমাকে পরিপূর্ণতা অর্জন করতে হবে। কয়টা সাবজেক্ট? ঘুম আসতেছে নাকি আপনাদের? কয়টা সাবজেক্ট মোট? 1 নম্বর হচ্ছে ইমান। ইমানটা ঠিক মতো আছে কিনা, বাস যথেষ্ট। আপনি কোনো একজন আলেমের কাছে গিয়ে অথবা ইমানের উপর কোনো বই পড়ে, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা একটা বই লিখতেছি, এবং আশা করি আমরা এই বছরের ভিতরে আমরা এই আমাদের ডিসেম্বরের যে অনুষ্ঠান 20শে ডিসেম্বর আমাদের এখানে যে অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানের আগেই আমরা একটা পূর্ণাঙ্গ দিনের একটা বই বের করে ফেলব, যেখানে ইমানের উপরে আমার কি কি বিষয়ের উপর ইমান আনা জরুরি এবং কি কি বিষয় থাকলে ইমান নষ্ট হয়ে যাবে, এর উপরে একটা আলোচনা। এরপর হলো ইবাদত। আমার ইবাদত কি কি ইবাদত আমার উপর জরুরি, ইবাদতের নিয়মটা কি। এরপরে হলো মুআমালা, লেনদেন একদম সাচ্চা, লেনদেন পরিপূর্ণ ঠিক। এরপরে হলো মুআশারা, হক। আমার সন্তানের হক কি, স্ত্রীর হক কি, শ্বশুরের হক কি, শাশুড়ির হক কি, প্রতিবেশীর হক কি, এলাকাবাসীর হক কি, টোটালি হক। এরপরে 5ম নম্বর হচ্ছে আখলাক, চরিত্র। নামাজ পড়ে কিন্তু হিংসা, নামাজি কিন্তু হিংসা, নামাজি কিন্তু শত্রুতা, নামাজি রিয়া। নামাজ পড়তেছে লোক দেখানোর জন্য। মানুষের যখন পিছনে ইক্তেদা করে, এত সুন্দর তিলাওয়াত, একা একা নামাজ পড়লে দ্রুত পড়ে। মসজিদে আসার পর সবাইকে দেখানোর জন্য একা একা, মানে সবাইকে যখন ঘোষণা করে দান করে, অনেক বেশি মোটা অঙ্কের দেয়, আর গোপনে দিতে হলে কোনো রকম কেউ দেখতেছে না, অল্প কিছু দিয়ে দেয়, রিয়া। আবার অনেক সময় এরকম দিলের ভিতরে দুনিয়ার মহব্বত ভরা। সব থেকে বড় রোগ রুহানির মধ্যে একটা রোগ হলো দুনিয়াকে প্রাধান্য দেওয়া। সব জায়গার মধ্যে সে দুনিয়াকে প্রাধান্য দেয়, শুধুই দুনিয়া খোঁজে। এই রোগগুলো থেকে দিলটাকে পাক করা। এই 5টা বিষয় যদি পরিপূর্ণ হয়, তাহলেই আমি মুমিন, তাহলেই আমি পরিপূর্ণ মুসলিম। আমরা চেষ্টা করব এই 5টা বিষয়ে পরিপূর্ণ করার জন্য, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা আজকে যে সমস্ত মেহমানরা থাকবেন, আমাদের এখানের ওজিফা হলো, আমাদের এখানের আমল হলো, আমরা এখন আলোচনা শেষের পরে কিছু জিকির হবে, দোয়া হবে, এরপর রাত্রেবেলা আমরা এখানে থাকবো। আলহামদুলিল্লাহ আমাদের মেহমানদের ব্যবস্থা আছে, থাকারও ব্যবস্থা আছে। শেষ রাত্রে আমরা আবার জিকির করব, আবার দোয়া করব, এরপরে দোয়া হয়ে যাবে। আমরা চাই কমপক্ষে জীবনের একটা রাত হোক। কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে, একবার এক লোক এলাকার মধ্যে প্রভাবশালী, ওই এলাকার মধ্যে হাকিম, ওই এলাকার গভর্নর, বউকে অনেক ভালোবাসে, কিন্তু বউ সুবিধার লোক না, কথায় কথায় স্বামীর সাথে ঝগড়া করে। তো একবার আদর করে বউর কাছে গেছে যে এদিকে আসো, আর বউ রাগ করে বলছে এই জাহান্নামী সব। যখন এটা বলছে, স্বামীর খুব মেজাজ গরম হয়ে গেছে, আমার জাহান্নামী বললো। পরে সে বলছে যে আমি যদি জাহান্নামী হই তাহলে তুই 3 তালাক। এখন দুইজনই চিন্তা করতেছে কি বললাম। বউ চিন্তা করতেছে আমার জাহান্নামী বলাটা ঠিক হয়নি, আর যাই বলছি না বলছি জাহান্নামী বলাটা ঠিক হয়নি। আর স্বামী বলতেছে যে বলছেই না আমরা জাহান্নামী, কিন্তু 3 তালাক বলাটাও তো ঠিক হয়নি। এখন মাসলাটা কি? ওই যুগের ওলামায়ে কেরামের কাছে মাসলা জিজ্ঞেস করছে, তো ওলামায়ে কেরাম তো কঠিন একটা মাসলা না, যে জাহান্নামী কিনা সেটা তো জানা যাবে না, এটা তো জানতে হবে মরার পরে। ইমাম শাফি রহিমাহুল্লাহ, উনি ছিলেন ওই জামানার মধ্যে বড় ইমাম। ওই লোকটা ওনার কাছে গেছে, যাওয়ার পর বলছেন যে হযরত, একটা পেরেশানির মধ্যে পড়ছি আমি। কি পেরেশানি? আমার বউ আমাকে জাহান্নামী বলছে, আর আমি বলছি যে আমি যদি জাহান্নামী হই তাহলে তুই তালাক। মাসলাটা কি? উনি বলছে মাসলাটা হলো, তোমার জীবনে কি এরকম কিছু ঘটছে, জীবনে একটু চিন্তা করে দেখো তো, সত্যভাবে উত্তর দিবা। যেহেতু তালাকের মাসলা সঠিকভাবে উত্তর দিতে হয়, নাহলে তো মাসলা এদিক সেদিক হয়ে যাবে। সঠিকভাবে উত্তর দাও। জীবনে এরকম কি কখনো হয়েছে যে তোমার একটা গুনাহের সুযোগ ছিল, শুধুই আল্লাহর ভয় করোনি, এরকম হয়েছে? সে বলছে যে ভেবে বলতে হবে। কিছুক্ষণ চিন্তা করে বলছে হ্যাঁ, এরকম একটা ঘটনা আছে আমার। সেটা কি? সেটা হলো, আমি একবার বাসায় আসছিলাম, বাহির থেকে বাসায় আসছি, আসার পরে দেখি যে কাজের মহিলা ঘর মুছতেছে। তো ওই মহিলা অনেক সুন্দরী ছিল।
ওই মুহূর্তে আমার ওই মহিলার প্রতি একটু খারাপ কল্পনা আসছে। তো খারাপ কল্পনা আসার সাথে সাথে আমি দরজা লাগাইছি। তো মহিলা দিনদার ছিল, আমার দরজা লাগানো দেখে সে বুঝতে পারছে যে আমার উদ্দেশ্য ভালো না। তখন মহিলা শুধু একটা কথা বলছে যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথাটা আমার কাছে এমন লাগছে আমি সাথে সাথেই বের হয়ে গেছি। এই কাজটা শুধু আল্লাহর ভয়। একটা সুযোগ ছিল, যেহেতু আমি এলাকার গভর্নর, আমি যদি তার সাথে অন্যায় কিছু করতাম তাহলে তো সমস্যা ছিল না, হয়তো কেউ ভয়ে বলতো না, কিন্তু এই কাজটা আমি করছি শুধুই আল্লাহর ভয়। তখন ইমাম সাহেব বলছে যে তাহলে ঠিক আছে, তুমি যাও, তোমার বউ তালাক হয় নাই। তখন বললো, হুজুর মাসলাটা কিভাবে বললেন, এটা তো সবাই বলতে হবে। বললো, এটা আমি কোরআনের আয়াত দিয়ে বলছি। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে নাকি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে দাঁড়ানোকে ভয় পায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চিত জান্নাত হবে তার ঠিকানা। তো এই যে একটা বিষয়, কাজেই আমরা আজকে রাতের ভিতরে আমরা চেষ্টা করব আমরা আমাদের নিজেদের জীবনের উপরে একটা রাত কমপক্ষে যাক, যে রাতটা আমরা শুধুই আল্লাহর জন্য, গুনার থেকে বেঁচে একটু রোনাজারি করা, একটু কান্নাকাটি করা, জীবনের একটা রাত যাক তাহাজ্জুদের মাধ্যমে। অনেক ভাই আছেন যে সারা বছর যায় কিন্তু তাহাজ্জুদ পড়া হয় না। পুরো বছরের ভিতরে বিষয়টা কেমন না, যে প্রতি রাত্রে রব একদম প্রথম আকাশে এসে ডাকতে থাকে, প্রতি রাত্রে। অথচ আমরা শবে বারাতে সবাই যায়, অথচ শবে বারাতে তো জয়ীফ হাদিস, শবে বারাতের ব্যাপারে যেটা সেটা জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। আর প্রতি রাত্রে যেটা রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, এই কার কি লাগবে? তো আমরা চাই যে কমপক্ষে মাসের একটা রাত আল্লাহর জন্য আমরা শেষ রাত্রে তাহাজ্জুদ করি, জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহকে চাই। আমরা যদি বুঝতে পারি যে আমার দোয়াটা নিশ্চিত কবুল হইতেছে, অনেক সময় দোয়া কবুল হইতেছে, দুনিয়া চায় না, আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহর কাছ থেকে আল্লাহকে চাওয়া। আল্লাহ আমি তোমাকে চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহ আমি তোমার মহব্বত চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বু, তোমাকে যারা ভালোবাসে তাদের মহব্বত চাই। এভাবে যদি আমরা রাতটা কাটাইতে পারি, আর আমাদের যে সবক আছে সবকগুলো আমরা বারবার বলে দেই, এরপরে আরেকবার একটু স্মরণ করাই দেই। আমরা প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। প্রতিদিন 100 বার কি পড়ব? লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো সময় হতে পারে, একটু নীরব নির্জনে হলে সুবিধা হয়। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। এতে কি হবে? ইমানের নূর তৈরি হবে, এমন একটা নূর তৈরি হবে। হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেছেন, কেউ যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওর এমন নূর তৈরি হবে যেই নূর হাসরের ময়দানেও থাকবে, হাসরের ময়দানেও তার চেহারা ঝলমলে থাকবে, এমন টেকসই নূর তৈরি হবে। 2 নম্বর হলো ইস্তেগফার পড়া, 100 বার ইস্তেগফার। গতবার আমি বলে দিয়েছিলাম ইস্তেগফার করতে হবে কেমন, এরকম না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম না, অনুভূতি নিয়ে, অপরাধীর অনুভূতি নিয়ে। আমি যে অপরাধী এটা যেন আমার কণ্ঠে বোঝা যায়। কেউ কথার কথা সন্তান বাবার সাথে অন্যায় করছে, সন্তান যাওয়ার পর যদি বলে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আরো বেয়াদবি না? বাবা এটা কি খুশি হবে নাকি আরো মেজাজ গরম হয়? যা তো এখান থেকে মাপ চাইতেছে না, তামাশা করতে এসেছে। মাপ যে চায় তার আলাদা ঢং আলাদা থাকে। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, এই যে দিলের ভিতরে আলাদা, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ মাফ করে দেন, অনুভূতি নিয়ে, অপরাধীর অনুভূতি নিয়ে মাপ চাওয়া। যেমন মাপ চাওয়া দেখলেই মানে মাপ চাওয়াটা যেন ফকিরের মতো হয়। 100 বার ইস্তেগফার পড়া আর 100 বার দুরূদ শরীফ পড়া। নবীজির উপর দুরূদ শরীফ। রবিউল আউয়াল মাস চলছে, রবিউল আউয়াল মাস ব্যাপী আমরা আলহামদুলিল্লাহ একটা উদ্যোগ নিয়েছি, আমরা প্রতিযোগিতা করব সিরাত পাঠ। আগামী অক্টোবরের 2 তারিখে ইনশাআল্লাহ অনুষ্ঠান হবে সিরাত পাঠ। নবীজিকে আমি আদর্শ মনে করি, কিন্তু নবীজি কেমন আমি জানিই না। অনেক সময় এরকম নবীজির ব্যাপারে কেউ একটা সিরাত গ্রন্থও পড়েনি। এজন্য কমপক্ষে আমরা রবিউল আউয়াল মাস ব্যাপী একটা সিরাত গ্রন্থ, নবীজিকে চিনি, ওনার জীবন কেমন ছিল, ওনার পারিবারিক জীবন কেমন ছিল, ওনাকে আমি চিনি, সংক্ষিপ্ত একটা বই। আমরা একটা প্রতিযোগিতা করছি আগামী অক্টোবরের 2 তারিখে ইনশাআল্লাহ প্রতিযোগিতা হবে, এবং আমরা ভালো পুরস্কার দেব। প্রথম পুরস্কার আমরা ল্যাপটপ দেব,
দ্বিতীয় পুরস্কার আমরা ট্যাব দিব। এরপর তৃতীয় পুরস্কার 10,000 টাকার সিরাতের কিতাব দেব। চতুর্থ থেকে দশম পুরস্কার হলো 5,000 টাকার সিরাতের কিতাব দেব। এবং যারাই অংশগ্রহণ করবে প্রত্যেককে আমরা পুরস্কার দেব। অংশগ্রহণ শুধু মাদ্রাসা এবং স্কুলের ছাত্ররা, শুধু ছাত্রদেরকে নিয়ে। এটার মাকসাদ হচ্ছে বর্তমান ছাত্ররা বিভিন্ন জনকে মডেল বানায়। আমরা চাই আমাদের মডেল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওনাকেই মডেল মানতে চাই, এর মধ্যে আমরা তৃপ্তি পাই। আমাদের সব কিছু আমরা পরিপূর্ণ ওনার ফলোয়ার, ওনাকে ফলো করব। ওনার চুলের মতো আমার চুল, ওনার নখের মতো আমার নখ, ওনার জীবনের মতো আমার জীবন, বাস ওনার জীবনের সাথে যার জীবনটা মিলে যাবে সেই সফল। এই জন্য আমরা সিরাত অনুষ্ঠান করছি। আমরা চেষ্টা করব দাওয়াতটাকে পৌঁছে দেওয়ার জন্য ব্যাপকভাবে। আমরা চাই এই কেন্দ্রিক যেন সিরাতের একটা বই সবাই যেন পড়তে পারে। তো 100 বার দুরূদ শরীফ পড়া প্রতিদিন। এরপরে আল্লাহ আল্লাহ জিকির করা 100 বার। আল্লাহ আল্লাহ জিকির, একটু আল্লাহর মহব্বত নিয়ে, এরকম না যে খুব দ্রুত হইলে, এরকম না, একটু আল্লাহর মহব্বত নিয়ে 100 বার আল্লাহ আল্লাহর জিকির করলাম। এরপরে আরেকটা আমল, এটা আমরা সূরা ইয়াসিন পাঠ করে তাহলে ওই দিনের যত প্রয়োজন আছে আল্লাহ পাক সেটা মিটাই দেন। এরপরে রাত্রেবেলায়, রাতের শুরুতে অবশ্যই সূরা ওয়াকিয়া পাঠ করা। রিজিকের যত পেরেশানি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের পেরেশানি দূর করে দেন। আর গত সপ্তাহে বলছিলাম রিজিক মানে শুধু কি না, ভাত না। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা দরকার সবই রিজিক। মাগরিবের পরে রাত্রেবেলায় সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া পাঠ করা। আর অবশ্যই রাত্রেবেলায় সূরা মুলক পাঠ করা। অবশ্যই রাত্রেবেলায় সূরা মুলক পাঠ করা। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি রাত্রেবেলায় সূরা মুলক পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিতভাবে তাকে কবরের আযাব থেকে হেফাজত করে। কবরটাই তো সবচেয়ে বেশি কষ্টের। হাসরের ময়দান তো অনেক প্রশস্ত, হাসরের ময়দানে নবীজির সুপারিশ থাকবে, অনেক সুপারিশ হবে, কিন্তু একজনের কবরে কি ঘটতেছে কেউ জানে না। এজন্য এটা অবশ্যই গুরুত্বের সাথে পড়া উচিত। আর জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করা। জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করলে কি হবে, নবীজি বলেন আল্লাহ পাক তাকে সব ফিতনা থেকে, বিশেষ করে দাজ্জালের মতো বড় ফিতনা, এটাও যদি হয় আল্লাহ পাক তাকে সব ফিতনা থেকে হেফাজত করবে। এজন্য আমরা জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করতে পারি। আর আরেকটা আমল, যেটা আমরা যারা চেষ্টা করি কারো পরামর্শে জীবনটা চলার জন্য। অনেক সময় হয় কি, জীবনের অনেক কিছু থাকে যেটা নিজে নিজে সমাধান দেওয়া যায় না, নিজে নিজে বোঝা যায় না। এক্ষেত্রে আমার কি হতে পারে, আমি একটা সমস্যায় পড়ছি, এটা কি হতে পারে, একা একা সমাধান দেওয়া যায় না। এজন্য কোনো আল্লাহওয়ালা, আমার দৃষ্টিতে আসলে কে আল্লাহওয়ালা সেটা তো আল্লাহ জানেন। আমার দৃষ্টিতে আমি যাকে ভালো মনে করি, আমার কাছে মনে হয় যে ওনার কথা আমার কাছে ভালো লাগে, অথবা ওনাকে আমি আমার বিষয়গুলো শেয়ার করতে পারবো, উনি আন্তরিকভাবে আমার কথাগুলো উত্তর দিতে পারবেন, এরকম কারো পরামর্শে জীবন চালানোর সিদ্ধান্ত নেওয়া। সহজ কথা। উনি কি করবেন, উনি আমাকে কি করবেন, উনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন? না না, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই একজন জান্নাতীকে জাহান্নামে নেওয়ার, জাহান্নামীকে জান্নাতে নেওয়ার, কেউ পারবে না। এটা টোটালি আল্লাহ পাকের হাতে, একদম পরিপূর্ণ ক্ষমতা আল্লাহ পাকের। পৃথিবীর কোনো পীর, গাউস, কুতুব, কোনো দিলাম সবার আগে ওনার বাবাকে নিয়ে যাই, হ্যাঁ কি করতে পারবেন, আল্লাহ ওয়ালারা পথ দেখাতে পারবেন, বাবা এই পথে চলো, এটা জান্নাতের পথ। উনি পথ দেখাবেন। আর আরেকটা হচ্ছে উনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার ওই বান্দা সে চেষ্টা করতেছে, সে চেষ্টা করছে, আপনি তৌফিক দান করেন। হতে পারে আমার দোয়া তার দোয়া, আল্লাহ আমাকে তৌফিক দিতে পারে। 3 নাম্বার হচ্ছে উনি সাক্ষী হয়ে যাবেন। এটা একটা বড় জিনিস, উনি সাক্ষী হয়ে যাবেন হাসরের ময়দানে। উনি আল্লাহর কাছে সাক্ষী দিবেন যে আল্লাহ আপনার এই বান্দা আপনাকে পাওয়ার জন্য চেষ্টা করছে, আমি সাক্ষী, অনেক চেষ্টা করছে, এতটুকু। এজন্য আমরা যদি চাই জীবনটাকে পরিবর্তন করতে, যে কোনো আল্লাহ আমার কাছে যদি মনে হবে যে আমি ইনার সাথে ইসলাহি সম্পর্ক করব, আমরা ইসলাহি সম্পর্ক করে তার সাথে আমার জীবনটাকে তার পরামর্শে পরিচালিত করব। আমাদের সাথে যাদের ইসলাহি সম্পর্ক আছে, আমরা তাদেরকে নিয়ে একটা বায়াতে রিদওয়ান একটা গ্রুপ করেছি। বায়াতে রিদওয়ানের একটা গ্রুপ আছে, সেখানে আমরা নিয়মিত অল্প অল্প কিছু আমল দিই, এই কিছু নসিহত 3 মিনিট 4 মিনিটের মাঝে মাঝে, নিয়মিত বলতে প্রত্যেক দিন না, মাঝে মাঝে এই আমলটা একটু শোনা। আপনি কাজ করতেছেন, আপনি শুধু এই শর্ট অডিও 4 মিনিট 5 মিনিটের একটা অডিও আপনি শুনলেন, সংক্ষিপ্ত একটা অডিও আপনি শুনলেন, এর মধ্যে কিছু কিছু আমল দেওয়া হয়, এতটুকু আপনার কাজ। এরপরে আপনার যে হালাত খারাপ হচ্ছে না ভালো হচ্ছে আমাদের সাথে শেয়ার করা, এতটুকু কাজ করতে পারলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনার জীবন পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। তো এতটুকু কাজকে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা যেটা, আমরা কোনো আল্লাহওয়ালার সাথে ইসলাহি সম্পর্ক করবো। আমি যে কাজ করি আমার জানা মতে, বারবার বলতেছি, কে আল্লাহওয়ালা সেটা আল্লাহই জানে। আমার জানা মতে যাকে দেখলে হাদিসের মধ্যে লাগে, থানবী রহমতুল্লাহ আলাইহি আর একটা সহজ পদ্ধতি বলছেন,
কেউ যদি এরকম কিছু কথা আল্লাহ কারো মুখ দিয়ে বের করে, যেটা আমার মনে হয় যে একদম আমার দিলের কথাটাই বলছে, এটা আমি ওনারে জিজ্ঞেস করতে চাইছিলাম, আমার মনের কথাটাই বলছে, এরকম যদি মনে হয় তাহলে বুঝতে হবে যে আমার জন্য উনি পারফেক্ট, সে যেই হোক। অনেক সময় দেখা যায় কারো কারো কথা দিলে ধরে না, আর এরকম যদি মনে হয় যে একদম আমার দিলে যে কথাটা ছিল সেই কথাটাই উনি বলছে, তাহলে বুঝতে হবে আমার জন্য উনি পারফেক্ট, সেটা যেই হোক। তার সাথে ইসলাহি সম্পর্ক করে তার পরামর্শ জীবনটাকে চালানো। মানুষ কত দামি গাড়ি, ড্রাইভার কত মূর্খ না, ড্রাইভার কি মূর্খ, কত কোটি কোটি টাকার দামি গাড়ি একটা মূর্খর হাতে দিয়ে সে নিশ্চিন্তে বসে থাকে। তো আমি আমার জীবনটাকে কার হাতে দিছি? নফসের হাতে। নফস যেমনে বলতেছে সেটাই চলতেছে। নফস যা বলতেছে, নফস বলতে টাকা টাকা সাথে সাথে তাকাইছে। নফস বলতেছে দেখ দেখ একটা মেয়ে যায়, দেখ দেখ দেখ, বাস তার সাথে দেখছি। নফস বলতেছে ওইটা খা, মানে যা বলতেছে। তো একটা গাড়ি সেটাও মানুষ একটা ড্রাইভারের হাতে দেয়। ড্রাইভার কি ইচ্ছা করলে যে কোনো দিক নিতে পারে? এই কথা বুঝতেছেন? ড্রাইভার ইচ্ছা করলে, ড্রাইভার কথার কথা মন চাইলো, সে একদম ধুমসে একটা টান দিল, এরকম দিতে পারে? একটা রুলস আছে, এখানে 70-এর বেশি গতিতে চালানো যাবে না। তো ড্রাইভারও রুলস মেনটেন করে গাড়ি চালায়, অথচ আমি এমন ব্যক্তি, আমি আমার দামি জীবন কোনো রুলস মেনটেন করে চালাই না। যখন মন চাইলো, আজকে ঘুমিতে উঠলাম 11টায়, আজকে রাত্রে ঘুমাইলাম না, একটু ঘুরে আসি, রাত্রেবেলায় ঘুরে আসলাম। আজকে মন চাইলো, যা মন চাই তাই খাইলাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম, বিয়েতে গেলাম, নাচ দেখলাম, গান দেখলাম, মোবাইলে হারাম জিনিস দেখলাম, অমুকের সাথে কথা বললাম। এই যে এটা হলো মনচাহি জীবন, কোনো ব্যালেন্স নাই। কারণ আমি আমার জীবনকে কারো হাতে দেই না। এর থেকে বুদ্ধিমান সে যে নাকি তার জীবনকে কোনো আল্লাহওয়ালার হাতে দেয়। হযরত, আমার জীবনটাকে আপনার হাতে দিলাম, আমার যে কোনো বিষয় আপনাকে আমি জিজ্ঞেস করব। আমাদের একটা বন্ধু বিবাহের দাওয়াত দিয়েছে, ওখানে আমার জানা মতে নাচ গান হইতে পারে। হযরত, আমি কি যাব? না, যায়েন না। হযরত, আমি তো একটা হারাম একটা মেয়ের সাথে সম্পর্ক রাখি, এখন কি করব? আপনার করণীয় হলো আপনি সাথে সাথে ওর নাম্বার ডিলিট করে দেন এবং ও কেন্দ্রিক সব ডিলিট করে দেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করেন, বাস। সাথে সাথে মানা। এরকম যদি জীবনটা কারো হাতে দিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ জীবনটা শুধরে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জীবনটা পরিপূর্ণ শুধরানোর তৌফিক দান করে এবং আমাদের জীবনটা কোনো এক মুসলিহ, কোনো এক আল্লাহওয়ালার হাতে দিয়ে জীবনটাকে গড়ার তৌফিক দান করে এবং আমাদের জীবন থেকে যত ভুল ত্রুটি আছে ভুল ত্রুটিগুলো মুক্ত করে কাফনের কাপড়ের মতো ফ্রেশ পরিচ্ছন্ন সাদা একটা জীবন নিয়ে আল্লাহ পাকের কাছে যাওয়ার তৌফিক দান করে। গত সপ্তাহে আমাদের অনেক ভাই বলেছিলেন যারা নাকি আমাদের সাথে ইসলাহি সম্পর্ক করতে চান। অনেক ভাই আছেন যারা বলছিলেন, ওই সমস্ত ভাই যারা আছেন ওরা একটু সামনে আগে আসলে ভালো হবে। আমাদের এখন জিকির